আর হচ্ছে পুলিৎজার 17, নোবেল, অলিম্পিক 96, ফিফা, প্রথম ফিফা 69। আমার বিশ্বাস রাখ, মনে মুখস্থ করে গুলিয়ে আমি খাইয়ে দেবো। কে বলেছে পড়াশোনা গুলিয়ে খাওয়ানো যায় না? দেখি বাড়ির লোক বলে বাবা পড়াশোনা কিন্তু গুলিয়ে খাওয়ার জিনিস না বাবা। হ্যাঁ পড়াশোনা কর, আমি বলছি পড়াশোনা গুলিয়েই খাওয়ানো যায়। দেখ এবার গুলিয়ে আমি খাওয়াচ্ছি, দেখ শুধু কবে থেকে কোন পুরস্কার শুরু হয় এটা পরীক্ষায় দেয়। হ্যাঁ আমরা আজকে ঠিক গল্পের মতো করে একবার আমরা মনে করবো, এখানে মুখস্থ করবো, যদি মুখস্থ না হয় টাকা ফেরত। ঠিক আছে, চলো শুরু করি। আমি যেটা বলছিলাম 1901 সালে নোবেল, 1917 সালে কি পুরস্কার আসলো? পুলিৎজার। 1929 সালে আমরা অস্কার পুরস্কার কাকে দিলাম? জওহরলাল নেহরুকে দিলাম। তাই এটা কি অধিবেশন ছিল? লাহোর অধিবেশনে অস্কার পুরস্কার চালু করলাম আমরা, অস্কার। 1947 বলো, যারা আমাদের দেশকে স্বাধীন করলো তাদেরকে আমরা চক্র দিলাম। ঠিক আছে, কি চক্র? দুটো চক্র, বীর চক্র, পরমবীর চক্র। বীর চক্র এন্ড পরমবীর চক্র। এবার দেখো আমরা বীর চক্র, পরমবীর চক্র দিলাম। হ্যাঁ, প্রথম আমাদের নির্বাচন কবে, কত সালে কমপ্লিট হলো? প্রথম ভোট টোট, আরে না এই না, তারপর একদম তোমার 50-এর পর যখন সংবিধান চালু হলো একটা ভোট হলো না, কোন সালে হয়? 1952 পুরো কমপ্লিট হলো। তো দেখো আমরা ভোটে জিতলাম, আমাদের এবার কি করব? মন্ত্রী হলাম। হ্যাঁ, এবার আমাদের একটা স্তম্ভ লাগাচ্ছি, আমার মন্ত্রীদের ঘরে কি করব? একটা স্তম্ভ লাগাচ্ছি। কি স্তম্ভ লাগাই আমরা? অশোক স্তম্ভ। তাহলে যে বছর ভোট টোট কমপ্লিট হলো সে বছর একটা চক্র হলো অশোক চক্র। ঠিক আছে, অশোক চক্র তাহলে কত সাল? 1952। ভোটে জিতে অশোক চক্র লাগালো সবাই। চলো এবার একটু আমাদের অফিসে অশোক চক্র লাগাই, পার্লামেন্টে লাগাই অশোক চক্র। অশোক কোন যুদ্ধ করেছিল? তাহলে কলিঙ্গ পুরস্কারও 52। কলিঙ্গ যুদ্ধ কত সাল হয়েছিল বলতো? দেখো যুদ্ধ লিখতে গেছিলাম, পুরস্কার কলিঙ্গ পুরস্কার। এবার 1954 কি হয়? ভারতরত্ন, পদ্মবিভূষণ, ভারত মানে পদ্ম যে যা যা হয়, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী সব 54। ভারত রত্ন এন্ড পদ্মশ্রী, পদ্ম পুরস্কার সব কটা। এবার 1958 একটা পুরস্কার আসলো। 58-তে কি একটা আমাদের বিদ্রোহ হয়েছিল, 1858। তার 100 বছর পর মনে করবি যে রমন ম্যাগসাইসাই পুরস্কার। ঠিক আছে, না ম্যাগসাইসে বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফিলিপাইন্সের যে রাষ্ট্রপতি ছিল সে দুর্ঘটনায় মারা গেছিল, বিমান দুর্ঘটনায়। তার মানে স্মৃতির জন্য এই রমন ম্যাগসেসে 57 থেকে মানে ঘোষণা করে 58 থেকে শুরু হয়। ঠিক আছে, এটা এবছর রবি কিন্নান পেয়েছে ভারতে, মনে রাখবে রবি কান্নান। মোট 4 জন পেয়েছে। এটাকে এশিয়ার নোবেল বলা হয়, কিন্তু ব্র্যাকেটে লিখেছি এশিয়ার নোবেল, এশিয়ার নোবেল। আর একটা পুরস্কার দেওয়া হয় 58-তে। ঠিক আছে, শান্তি স্বরূপ ভাটনাগর, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার। ঠিক আছে, কি লিখলাম এটা সব পেয়ে যাবি, জাস্ট এমনি দেখ। তারপরে এটা সায়েন্স একাডেমিতে দেওয়া হয়। হ্যাঁ স্যার, এবার কি পেয়েছেন বলেন? রবি কান্নান। 1959 কি আন্দোলন হয়েছিল? 1859 ভাব, একটা বিদ্রোহ হয়েছিল। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ কোথেকে শুরু হয়েছিল বল? নদিয়ার কোথেকে? চৌগাছা গ্রামে। মনে আছে গ্রামটা মনে থাকবে তাহলে?
গ্রাম থেকে নীল বিদ্রোহ শুরু হয়েছিল, তাহলে গ্রাম মানে গ্রামী, গ্রামী অ্যাওয়ার্ড, ঠিক আছে, গ্রামী অ্যাওয়ার্ড, এটা হচ্ছে 1959। আবার রিভিশন করবো, মুখস্থ এখানে করাবো, জানো না। এবার দেখ, ঠিক যুদ্ধের আগে অর্জুন চাইছিল না যুদ্ধ করতে, যে আমি যুদ্ধ করবো না, হ্যাঁ, কিন্তু কে ওকে বোঝাচ্ছিল? কৃষ্ণ। যুদ্ধের আগে বোঝাচ্ছিল কাকে? যুদ্ধের আগের বছর বোঝাচ্ছিল অর্জুন তুমি প্লিজ তুমি যুদ্ধ করো, চীনের সঙ্গে যুদ্ধটা করো, হ্যাঁ, দরকার তোমাকে যুদ্ধ করা, ঠিক আছে, অনেক বোঝাচ্ছে যুদ্ধের আগের বছর। তো অর্জুন কিছুতেই মানছে না, যে না এখন যুদ্ধ করবো না। চীন আক্রমণ করে দিল তার পরের বছর। তাহলে অর্জুন পুরস্কার কোন সাল? 61। 58তে মনে হয় সূত্রপাত হয়, আর হচ্ছে তোর হয় 59 থেকে শুরু হয়। একবার দেখে নিস তো একবার। তাহলে মানে ঘোষণা করে 58তে, 59 শুরু হয়। এখন এটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, দেখ কোথায় আছে দেখা আমাকে। আর প্রথম দিয়েছিল কবে? যেমন দেখ, এটা যদি আমি এখানেও লিখে দিচ্ছি, রমনটা, এটা প্রবর্তিত যদি হয় তাহলে 1957 লিখে দিচ্ছে এখানে। 57তে ঘোষণা করে, কিন্তু শুরু হয় 58 থেকে, এটাও তাহলে সেই রকমই হবে মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে শুরু হয়, আগের বছর থেকে ঘোষণা করে। তাহলে অর্জুন পুরস্কার গতকাল কে পেল? অর্জুন পুরস্কার গত বছর স্বামী, হ্যাঁ, অর্জুন। এবার অর্জুনকে শ্রীকৃষ্ণ কি দিচ্ছিল? জ্ঞান দিচ্ছিল, তাহলে জ্ঞানপীঠ। হ্যাঁ, আমার যতদূর সম্ভব এটা লেখার পর পরে চেক করে নেবো, ঠিক আছে, লিখে নি আগে। জ্ঞানপীঠ পুরস্কার, তাহলে অর্জুনকে জ্ঞান দিচ্ছিল যে দেখো বাবু তুমি যুদ্ধটা করো। 1969 সাল। এখন পুরো পৃথিবীতে ইসরোর দাবদাবা চলছে, ঠিক আছে, ইসরো এখন দাদাগিরি মারছে। এটা এই সালে কি তৈরি হয়? ইসরো তৈরি হয় তো, ইসরো তৈরি হয় 1969-এ। তাহলে ইসরো এখন পুরো পৃথিবীতে দাদাগিরি চালাচ্ছে, কারণ গত কয়েকদিন আগে স্যাটেলাইট চালু করলো, ঠিক আছে, যেটা চীনও পারেনি, আমেরিকা ছিল আর মনে হয় ভারত হলো। তো বিশ্বে দাদাগিরি কে মারছে এখন? ইসরো। ইসরো কত সাল? তাহলে দাদা সাহেব ফালকে হচ্ছে, দাদা সাহেব ফালকে 1969। আচ্ছা, দাদা সাহেব ফালকে হলো। এরপরে তোমার আসছে হচ্ছে 70, 71, একদম 80, 85। 1985-তে একটা পুরস্কার আছে, ভালো করে ভাব। হ্যাঁ, 1983 সালে কি জিতলো ভারত? ওয়ার্ল্ড কাপ জিতলো। ওয়ার্ল্ড কাপ জেতার খুশিতে এবার ভারত সরকার বলল চলো তোমাদেরকে একটু মাটির নিচ দিয়ে ঘোরাবো, চলো। তাহলে কি তার পরের বছর কি তৈরি করলো? মেট্রো তৈরি করলো 84-তে। পুরো মাটির নিচে পুরো টিমকে ঘোরানোর পর তার পরের বছর ভাবলো এই টিমকে যে লিড করেছে তাকে আমরা একটা পুরস্কার দেবো, মানে যে কোচ তাকে আমরা পুরস্কার দেবো। তাহলে কি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড হচ্ছে 1900 কি আছে। আর আমাকে শুধু জ্ঞানপীঠটা আবার বলিস তো, যে জ্ঞানপীঠ কি ঠিক আছে তো? আচ্ছা, কারণ অনেক সময় ভুল হতে পারে, পড়ানোর সময় অনেক সময় ভুল হয়, সেই জন্য আমি কখনো বলি না যে আমি ঠিক। এরপরে 85 হয়ে গেল। 1900 আমাদের নিউ ইকোনমিক পলিসি কবে আসে? 1991। 1991 সাল। তখন কি হলো যে এইটা অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে তো ছিল একটা সরস্বতী সম্মান। সরস্বতী ঠাকুরের কৃপায় আমাদের দেশটা অর্থনৈতিক উন্নতি ঘটিয়েছিল 1991 সালে। সরস্বতী। আর একটা মিস যাচ্ছে 1991 সালে। সরস্বতী ছিল, আরেকটা ছিল
হ্যাঁ 54। আচ্ছা তাহলে 54, তাহলে এখানে 60 কিলোমিটার অ্যাড করে দিই। তাহলে সরস্বতীটার 91 আর একটা কি অ্যাওয়ার্ড ছিল বেশ, ঠিক আছে পরে মনে পড়বে স্যার। এরপরে গান্ধীজি, ঠিক আছে গান্ধীজি চাইতো যে সব সময় গরিবরা যেন খেতে পায়। ও কিন্তু গরিবদের নিয়ে সবসময় লড়াই করতো না? হ্যাঁ, গরিবরা যেন একটু পেট ভরে খেতে পায়। তাহলে মিড ডে মিল চালু করে দাও স্কুলে। কত সাল মিড ডে মিল? 95। তাহলে 95 সালে কি গান্ধী পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার। হ্যাঁ ইয়েস, মনে পড়েছে। দেখ 1991 যতদূর যা হয়েছে, ঠিক আছে মানে একদম সবচেয়ে নিচু লেভেলে চলে গেছিল। তখন প্রধানমন্ত্রী নরসিংহ রাও আর মনমোহন সিং বলল ব্যাস এনাফ, অনেক হয়েছে, ব্যাস আর না, আজ থেকে আমরা সরস্বতী ঠাকুরের বন্দনা করবো আর আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো, ব্যাস আর না। কবে বললো? 91 সালে। তাহলে বিয়াস সম্মান বা ব্যাস সম্মান, ব্যাসটা লিখে দিলাম। হ্যাঁ বায়াস সম্মান বলা হয় এটাকে, ব্যাস। এরপরে আমরা আসছি 2002 সালে। আচ্ছা তাহলে 91-92 ওই রাজীব গান্ধী আছে, তাই তো? তাহলে 91 এর মধ্যেই দিলাম এটা, রাজীব গান্ধী। এটাতে মাথায় আসছিল না, ধ্যানটা দিয়ে বলেছিলাম আমি যে 2002 সালে একটা পলিসি আনে ভারত সরকার। কিসের জন্য বলতো? না, সর্বশিক্ষা মিশন। সর্বশিক্ষা মিশনটা কেন এনেছিল? যাতে বাচ্চাদের পড়াশোনার দিকে ধ্যান দেওয়া যায়, ঠিক আছে। বাচ্চাদের পড়াশোনার দিকে ধ্যান দেওয়ার জন্য 2002 সালে এই এনেছিল মোটা ধ্যানচাঁদ। তার পরের বছর বিশ্বকাপ জিততে মানে উঠেছিল ফাইনালে, জানিস ভারত 2003 সালে। 2003 সালে ভারত জিতেছিল, মানে উঠেও কিন্তু পাস করতে পারেনি, ঠিক আছে। 2003 ফেল হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যেটা বলি অযোগ্যকে আমরা কি বলি? যোগ্য। যোগ্যকে ইংলিশে কি বলা হয়? অ্যাবেল। তো ভারত কিন্তু তখন যোগ্য ছিল না, তো তারা অ্যাবেল ছিল না বলে বিশ্বকাপটা পায়নি 2003 সালে। তাহলে কি পুরস্কার? অ্যাবেল। 2003 সালে অ্যাবেল পুরস্কার। হ্যাঁ বলছি আবার এখনই মুখস্থ হয়ে যাবে, জানো না। অ্যাবেল হলো তো। এবার মুখে বলছি, দেখ তোরা বই খাতার দিকে তাকাবি না, কেউ বই খাতার দিকে তাকাবি না। আমি প্রথম থেকে আমি মাঝে মাঝে বলবো, তোরা ঠিক বলতে পারছিস না, দেখবো। বল অশোক চক্র 52 তো প্রথম নির্বাচন হলো অশোক চক্র। পরমবীর চক্র 47। অ্যাবেল পুরস্কার 2003। ব্যাস সম্মান 91 যখন পলিসি আসবে, ব্যাস আর না। এবার আমরা কি করবো? কোন ঠাকুরের পুজো করছিল 91? সরস্বতীর পুজো করছিল, ঠিক আছে। এবার বল যে ইটা গান্ধী পুরস্কারটা মিড ডে মিল আনলো 95। এবার বলো যে দ্রোণাচার্য পুরস্কার, যে কোচ ছিল তাকে পুরস্কার দিল দ্রোণাচার্য কত সালে? 85-তে। 83-তে বিশ্বকাপ জিতলো, তারপর বলছে কি করলো? তাকে মাটির নিচে ঘোরালো। মেট্রো রেল 84, আর 85-তে কি হলো? দ্রোণাচার্য। এবার বলো অর্জুন পুরস্কার। অর্জুনকে বোঝাচ্ছিল চীনের সাথে যুদ্ধের আগের বছর 61-তে। অর্জুনকে কি দিচ্ছিল? জ্ঞান দিচ্ছিল। জ্ঞানপীঠ 61। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড বল। রমন
57 শুরু হয়, 58 হয়। এগুলো খুব সমস্যা করে, শুরু হয় কবে দেয়। হ্যাঁ, 57 58 যা থাকবে দেখে নেবে একবার। হ্যাঁ, এবার বলো যে গ্র্যামি অ্যাওয়ার্ড, গ্র্যামি গ্রামে শুরু হয়েছিল নীল বিদ্রোহ কত সাল? 69। এবার দাবদাবা মানে 59 শুরু হয়েছিল। আর দাদাগিরি কার চলছে এখন পৃথিবীতে? ইসরো। কত সাল ইসরো? 1969। তাহলে দেখ আমাদের জিকেও পড়া হচ্ছে, এটা হচ্ছে, দুটো একসাথে কাজ হয়ে যাচ্ছে। ডিআরডিও কত সাল? 1958। ডিআরডিও 58 আর এদিকে হচ্ছে 69। আচ্ছা, আমি আবার ধরবো এখনই, বলো। গ্রামি 59। দাদা সাহেব কালকে 69। অস্কার 29 লাহোর অধিবেশন বললাম 29। আর হচ্ছে পুলিৎজার 17। নোবেল অলিম্পিক 96। ফিফা প্রথম ফিফা 1930। প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 1975। মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 73। আর তোমার হচ্ছে সরস্বতী সম্মান 91। তারপরে তোমার হচ্ছে এই জ্ঞানপীঠ বললাম, সরস্বতী বললাম। রাজীব গান্ধী খেলরত্ন 91 92। ঠিক আছে, এবার বলো হচ্ছে গান্ধী শান্তি পুরস্কার 95। আর তোমার অ্যাবেল, আর হচ্ছে তোমার ধ্যানচাঁদ 2। মুখস্থ হয়ে গেল তো? টাকা বল।